চরণেতে প্রণাম শিরে ধরি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন। এই আসর মাঝে আছেন যত যত সুধী শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে, শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে। এবার কবি গান কবি কবি গান কবি কবি গান কবি কবি গান কবি শুনবেন যত ভক্তগণ। কবি গান কবি গান শুনবেন যত ভক্তগণ। কবি গান কবি গান। এবার আপনাদের কবি গান, আপনাদের কবি গান। এবারে আপনাদের কবি গান, আপনাদের কবি গান। তাই বিষয় যাহা হয়েছে ধার্য আপনাদের কবি গান কবি গান গো। তো যাক ছোট্ট করে একটু বন্দনা গিয়ে দিই। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের সম্পাদিত, আপনাদের ইচ্ছা মতো এবং এবং বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান, বাঞ্ছিত কবি গান। শুনেবেন যত যত ভক্ত বাঞ্ছিত কবি গান কবি গান গো। তাহলে যাক অমূল্য সময় নষ্ট না করি আজ খুব সুন্দর বিষয়বস্তু ধার্য হয়েছে। আজ যেটা নিয়ে আমরা চলার বলার পথ প্রচেষ্টা করব। খুব সুন্দর বিষয়, কারণ বিষয় ছাড়া তো আর বিষ হয় না। এ কবিগান হচ্ছে মারামারি, কবিগান হচ্ছে কাটাকাটি, কবিগান হচ্ছে ঠেলাঠেলি, কবিগান হচ্ছে দোলাদলি, কবিগান হচ্ছে বলা বলি। এই হচ্ছে কবিগান নাকি বলছেন মায়ের দল। এই জন্য চাই কি একটা বিষয়, কারণ বিষয়ই বিষ হয়। এই বিষয়ের জন্য যত মারামারি, যত কাটাকাটি, যত ঠেলাঠেলি, যত দলাদলি এই বিষয়কে কেন্দ্র করে। তাই সেই জন্য এই বিষয় না হলে আমাদের তো মারামারি কাটাকাটি ঠেলাঠেলি দলাদলি লড়াই হবে না। তাই সেই জন্য সুন্দর করে বিষয়বস্তু ধার্য হয়েছে। একদিকে ধর্ম বনাম অধর্ম। আজ গান ভালো জমবে, ভালো জমবে। গান ভালো জমবে, ভালো জমবে। বলে জানাই কথা তবে গান ভালো জমবে। তাই আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস, এই বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লজা হচ্ছে আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করে থাকি কবি গানের। তো এই আমাকে সাজিয়ে দিয়েছেন অধর্মের ভূমিকায়, আর আমার যেটার প্রতিপক্ষ পাল্লা দ্বারা মাননীয় শুভনীয় পূজনীয় দেবাশিস পাল মহাশয়, তাকে সাজিয়ে দিয়েছেন ধর্মের ভূমিকায়। আমাকে সাজিয়ে দিয়েছেন অধর্মের ভূমিকায়, আর তাকে সাজিয়ে দিয়েছেন ধর্মের ভূমিকায়। আচ্ছা, আমার মতো অধর্ম কি দেখলেন বলুন দেখি? হরি বল। অধর্ম আমায় সাজিয়ে দিয়েছে, অধর্ম আমায় সাজিয়ে দিয়েছে। সেই পথে আমায় যেতে হবে। অধর্ম আমায় সাজিয়ে দিয়েছে। তাহলে একজন ভালো কথা বলবে, একজন হরি কথা কৃষ্ণ কথা বলবে, আর একজন মন্দ কথা বলবে, তার মুখে হরি কথা থাকবে না বাবা। আচ্ছা, আমার মুখে কিন্তু ভালো কথা পাবেন না। আগে থেকেই স্যারেন্ডার হয়ে যাচ্ছে বলে দিচ্ছে আপনাদেরকে। এদিকে গোসাই বাবারাও রয়েছেন, আমার মুখে কিন্তু এত ভালো কথা পাবেন না। এই গলায় তুলসীর মালা পরিয়ে আছি আমি, আর সাজিয়ে দিয়েছি অধার্মিক আমাকে। মালাটাকে এবার ঢেকে নি নাকি বলছেন? আমি তো ধার্মিক নয়। যতগুলো কথা বলবো
কারো গায়ে লাগলে হবে না বাবা। আমি তো অধার্মিক মাল, আমার ঠিক ঠিকানা নাই। আমি একদম ন্যায্য কথা বলে যাবো। তাতে তো ন্যায্য কথা বললে মানুষের তো গায়ে লাগবে, সত্য কথা বললে গায়ে লাগবে দেখবে। হ্যাঁ, সেই জন্যই বলে, কথায় একটা বলে না, একটা প্রবাদ আছে, সত্যি কথা বললে বন্ধু বেজায়। হ্যাঁ গো, সেই রকমই হবে গো, এই রকমই হবে গো। সেই রকমই হবে গো, হবে গো। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? দেখো, ধর্ম ধর্মের লড়াই। ও তাই ধর্ম ধর্মের লড়াই। এই আসর মাঝারে ধীরে ধীরে আজ সুন্দর করে বিষয় এই সাজিয়ে যে দিল, ধীরে ধীরে আমি হলাম ধর্ম। এই আসর মাঝারে আর যত্ন করে বিষয়বস্তু ধার্য যে করেছে, আমি হলাম অধর্ম। এই অধর্ম লিখতে গেলে প্রথমে চাই অ, তারপরে চাই ধ, তারপরে চাই ম, আর ময়ের উপরে আছে একটা রেফ চিহ্ন। অতে কি? অত অনন্ত সত্তাকে ধারণ করে, অতে অনন্ত সত্তা, অতে অনন্ত সত্তা ধতে ধারণ করে, মতে মর্তের মাটিতে রেপকারে যে জন রূপ দান করে তাকে অধর্ম কয়। আমি তোমার কাছে ভাবে ভাবে আজ গো জানাই। তাহলে বিষয়বস্তু কি নিয়ে? এই ধর্মের দ্বারা জগৎ চলছে নাকি অধর্মের দ্বারা জগৎ চলছে? তোমার দ্বারা কি হয়েছে, আমার দ্বারা কি হয়েছে? মানুষ আমাকে ধারণ করে নাকি মানুষ তোমাকে ধারণ করে? আচ্ছা বলুন, ধর্ম আছে? এখন ধর্ম আছে? আছে? হরি বল। এদিকে বাবাদেরকে বলছি, ধর্ম আছে? ধর্ম আছে? নিতাই গো হরি বল। ধর্ম আছে গা? ধর্ম একটা পিতার নাই, ধর্ম একটা মাতার নাই, ধর্ম পিতার মাতা নাই, ধর্ম পিতার নাই, ধর্ম মাতার নাই, ধর্ম সন্তানের নাই, ধর্ম মন্দিরে নাই, ধর্ম মসজিদে নাই, ধর্ম গির্জায় নাই, ধর্ম শিক্ষকের নাই, ধর্ম ছাত্র নাই, ধর্ম ব্রাহ্মণের নাই, ধর্ম বৈষ্ণবের নাই, ধর্ম নাই নাই নাই। হ্যাঁ গো, আচ্ছা প্রমাণ করবো, তারপর আমি যাবো। হ্যাঁ ঠিক। আচ্ছা একবার যখন এই ধার্মিকটাকে পেয়েছি, আজকে হয় দেখুন, হ্যাঁ গো, একে ছেড়ে কথা গাইব না, না এই ধর্মের নিকুচি মারবো, তারপরে কোথায় ধর্ম আছে আজ প্রমাণ করবো, তারপর আমি যাবো। চোখে আঙুল দিয়ে আমি বাবা দেখিয়ে যাব, আমি বাবা দেখিয়ে যাব, ধর্ম ধর্ম আমি বাবা দেখিয়ে যাব। তাই কবিগানের ভাব ধরে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে, করতে হবে দেখাশোনা, তবে হবে
আলোচনায় করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনায়। আর সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে। কোন জায়গাতে দেখা হলো গো, 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 আজ সত্য কথা জানাই তব কোন জায়গাতে দেখা হলো গো। আমি হলাম অধর্ম। ওহো হো তাই আমি অধর্ম, ধর্ম আমার দাদা হয়ে যায়। এবার কবি গানের প্রথা এগো ভাব এগো ধরে গো তথায়। বাবা প্রথমে দেখাশোনা করতে হবে জানি, পরে এগো কথা এগো হবে গুণমন। কবির ভাব ধরে সর্বপ্রথম দেখাশোনা, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, তৃতীয় হচ্ছে এ গান হচ্ছে বাবার নাম ভোলানো গান, নাকি বলছেন? গান উঠতে উঠতে এমন জায়গায় পৌঁছবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। তাই ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছেন মোদির পিতা। দুই সন্তান, একদিকে ধর্ম একদিকে অধর্ম। আমার দাদা যেই জন ধর্ম দাদা হলো, তাহার গো ভাই আমি অধর্ম জানাই জ্ঞানী দল। তার ভাই হয়ে যায় আমি তোমার কাছে গাই, পিতামহের ব্রহ্মা বলেছি তথাই। বক্ষ দেশ থেকে জন্ম হলো ধর্মের, অর্থাৎ আমার দাদা। আমার কোথায় হলো, আমার পেছন থেকে হয় বাবা পৃষ্ঠ দেশে গো বলিয়া জানাই। আমার জন্ম হলো পৃষ্ঠ দেশে, আর আমার দাদার জন্ম হলো বক্ষ দেশে। এবার আমার কিন্তু একটা স্ত্রী আছে, আমার একটা ছোট্ট সংসার আছে, আমার একটা ছোট্ট সংসার আছে। আমি অধর্ম, আমার একটা সংসার আছে। আমি অধর্ম, আমার একটা স্ত্রী একটা বউ আছে। আমার স্ত্রীর নাম জানেন? আমার স্ত্রী হচ্ছে হিংসা। কেমন সংসার বুঝতে পারছেন? আমার স্ত্রীর নাম হচ্ছে হিংসা। আমার একটা পুত্র একটা কন্যা, লোভ আর লালসা। আমার ছেলের নাম লোভ, আমার কন্যার নাম লালসা, আমার স্ত্রীর নাম হিংসা। শেষ পর্যন্ত দেখছি একটা নাতনি হলো আমার, যার নাম মৃত্যু। তোমায় কহি ভালো, আমার ওপর নাতনি খুলে জানায় ভালো। পাগলের একদা কিবা হয়ে গেল, একটা ছোট্ট সংসার এগো আমার পাওয়া হলো। অধর্ম তো আমার সংসারে যেমন হয় তেমন বললাম। আমার মুখে আজ কোনো ভালো কথা পাবে না। আমি তো মাতাল, আমি তো মদ খাই, গাঁজা খাই, চুরি করি, এই তো হচ্ছে আমার কাজ। তাই একদিন আমার দাদার সঙ্গে তিলক কেটে একটা জপের মালা হাতে নিয়ে দাদা চলে যাচ্ছে। এমন সময় আমি দাদাকে বললাম, দাদা কোথায় যাচ্ছ? বলে আমি পিতার কাছে যাচ্ছি। তা আমি তখন বললাম, দাদা আমি যাব। দাদা বললো চল। ধীরে ধীরে দাদারে যাবো পাছু নিয়ে দেখো ব্রহ্মার সদনে গিয়ে উপস্থিত হলাম। সেইখানেতে দাদা গিয়ে কি করবো করিল,
দেখো ব্রহ্মাকে তিনি যোগ প্রণাম করিল বাবা তো ধার্মিক প্রণাম করলো। আর আমি ওসব প্রণামের ধার ধারি না, আমি মাজায় হাত ধরে দাঁড়িয়ে পড়লাম। হরি বল, আমি প্রণাম টনাম জানি না। এমন সময় ব্রহ্মাকে কইতে লাগিল, শুনো শুনো ধর্মরাজ তোমায় জানায় ভালো, এই জগতের মধ্যে আমার যত জগৎ রয়, মানুষকে সৎ পথে চলাবে তথাই। জগতের যত মানুষ সৎ পথে চলাবে, সৎ কথা বলতে বলবেন, কৃষ্ণ কথা বদনে আনতে বলবেন, হরি কথা বদনে আনতে বলবেন, কীর্তন করবি, হরি কথা বলবি, কৃষ্ণ কথা বলবি, কীর্তন করবি, মানুষকে সৎ পথে চলাবি, কারো পথে হিংসা করবি না, কারো উপদ্রব করবি না, কাউকে অন্যায় পথে চলাবি না, সর্বদা ন্যায় পথে চলাবি। দাদাকে বলে দিল। আমি তখন বললাম, বাবা আমার কি কাজ? বলে তোরও কাজ আছে, তোকে কি আর একা ছেড়ে দেবো, তোরও কাজ আছে। কি কাজ? বলে যেখানে হরিনাম হবে তুই ভেঙে দিবি। মানুষ যদি সৎ পথে যায় তাকে অন্যায় পথে নিয়ে যাবি, তাকে পতিতালয়ে নিয়ে যাবি, হরিনাম হলো বন্ধ করবি, মদ খাবি, গাঁজা খাবি, যত পারবি মিথ্যা কথা বলবি, আর মানুষকে অন্যায় পথে নিয়ে যাবি। এটা তোর কাজও হলো। দেখো আমার এটা কাজে খুলে জানায় ভালো। বললাম যাবো কোথায়? বললো তোরা দুজনেই যাবে মর্তের মাটিতে। দাদার কাজ হলো সেটা সৎ কাজ, আর আমার কাজ হলো অসৎ কাজ। দুটি ভাবধারা হলো, দুটি রাস্তা পাওয়া মোদের গেল। আমাদের মূল কেন্দ্র হচ্ছে ভগবান প্রাপ্ত হওয়া। ধর্ম করে কত তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়, আর অধর্ম করে কত তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়। এই দুই মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়ে গেল মোদের, দুই জায়গায় দাঁড়িয়ে গেলাম। এবারে মতের মাটিতে মোদের আশায় যে হলো। দাদা সৎ পথে চলে কে জানে না ভালো। আরে আমার মতো কর্ম আমি করে যাই। দেখো তাই তো দাদা তোমার কাছে আমি কইয়ে যাই, দাদা ও দাদা ধীরে না ধীরে না না ধীরে 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 না ধীরে না ধীরে না ধীরে না কোথায় মর্তের বুকে চলে এলাম দুজনাই। দুই ভাবধারায় কাজ আমরা করি এইখানে গোতাই। এই জায়গার মধ্যে ধর্ম এবং অধর্ম আমাদের দুজনের দেখা হয়ে গেল, আমার দুজনের সাক্ষাৎকার। কারণ কবি গানের দেখা না হলে কথা হবে না, আর কথা না হলে দ্বন্দ্ব বাঁধবে। তাহলে এই জগৎটা চলছে কিসের দ্বারা? এই অধর্মকে আশ্রয় করে। আস্তে অধর্ম অন্যায়টা কি? আমাকে আশ্রয় করে না কারা? প্রত্যেককে আমাকে আশ্রয় করে। আচ্ছা জীবনে একটা মিথ্যা কথা বলেনি কেউ? হাত তুলুন দেখি। আস্তে দাঁড়াও, এইদিকে এই দেখুন অধর্ম শুরু হয়ে গিয়েছে। গান হচ্ছে, ধর্মটা কি? যতটুকু হবে যে গান হবে মনোযোগ সহকারে শুনবে। আর যদি গল্প শুরু হয়ে যায় আমার মাল জীবনেও একটা মিথ্যা কথা বলেননি, হাত তুলুন দেখি। হরি বল, এইদিকে একটা মিথ্যা কথা বলেন না, হাত তুলুন। হাত উঠবে কি? হাত গুটিয়ে নিচ্ছে। মিথ্যা কথা বলা মানে হচ্ছে পাপ, আর পাপ মানে হচ্ছে ও ধর্ম। আমার দলের মাল গো, আমার দলের মালে গো, আমার দলের মাল গো, আমার দলের মাল গো, বলছি কোথায় গো তুমি? আমার দলে মাল গো মাল গো। তাহলে ধর্ম যদি আছে, চারটি যুগ, সত্য যুগের মধ্যে ধর্ম 4 পদে জন্মগ্রহণ করেছিলেন, একটা পদ খসে গেল। ধর্মরূপে বিশ্ব জন্মগ্রহণ করেছিলেন, 1 পদ খসে গেল। সেটা যুগের মধ্যে আর 1 পদ খসে গেল।
দাপর যুগের মধ্যে আর এক পদ খসে গেল, 3টি পদ খসে যাওয়ার পর এ বর্তমান কলিযুগে এক পায়ে দাঁড়িয়ে রইল। তাহলে বলো দাদা, আমার এই জায়গায় দাবি, ধর্ম যদি আছে, ধর্মরূপী বিষয়ের জন্ম হলো, 3টি পদ খসে গিয়ে এক পদে দাঁড়িয়ে আছে কেন? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? আমার জানিতে বড় ইচ্ছা জেগেছে, ভিতরে কি রয়েছে? মাল তো নাই, সব তো অধর্মে ঢেকে গিয়েছে। তবে কেউ উঠে যাবো না, একে একে প্রত্যেকটা কথা আমি প্রমাণ করে দেবো যে কার ধর্ম আছে আর কার ধর্ম নাই। আজ সেই কারণে তোমার সেই কারণে তোমার দেখো আমি বলে যাই, তাহলে আমার পথে আসুন, আমার পথে আসুন, আমি ভগবান প্রাপ্ত করে দেব, আমি ভগবানের চরণ তলে পৌঁছে দেব। আমার পথে আসুন, অধর্মের পথে আসুন। আর তা যদি না পারি, আপনাদেরকে কথা দিলাম আমি, আজ আমার পথে আসুন, আমার পথে এসে যদি আমি ভগবানের চরণ প্রাপ্ত না করাইতে পারি, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি অধর্ম ছেড়ে আমি ধর্মপথে নিযুক্ত হইব, ধর্মপথে নিযুক্ত হইব, আমি নিযুক্ত হইব, নিযুক্ত হইব। বলি বলি গানে তো নিযুক্ত হইব, বলো 3টি পদ খসে গিয়ে এক পদে দাঁড়িয়ে আছে কেন? প্রথম কথা। দ্বিতীয় নাম্বারে দাবি, জিজ্ঞাসিয়া যাইব মরি মরি রে, দ্বিতীয় নম্বরে দাবি, জিজ্ঞাসিয়া যাইব আজ কোথায় তুমি আছো দাদাই, আমায় খুলে বলো গো, আমায় খুলে বলো। যার নাম ধর্ম, দেখিয়ে ধর্মের পায়ে গোদ হইয়েছে, ধর্মের পায়ে গোদ হইয়েছে, দেখিয়ে ধর্মের পায়ে গোদ হইয়েছে, ধর্মের পায়ে গোদ হইয়েছে, আমার এইখানে খটকা লেগেছে, ধর্মের পায়ে গোদ হইয়েছে। এই দেখুন ধার্মিকের দল এবারে হাজির হইয়েছে। তাহলে যে ধর্ম তার পায়ে হয়ে গেল গোদ, এত যদি ধর্মগুলো এত তার ধর্ম ধরে রেখেছে, ধর্মের পায়ে গোদ হলো কেন? কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে। দাদা, এই ধর্মের কলটা কি আমি বুঝিতে পারি না, বুঝিতে পারি না, আমি বুঝিতে পারি না, বুঝিতে পারি না, এই ধর্মের কলটা কি বা জানা, বুঝিতে পারি না, পারি না। তাহলে এই রামায়ণ গ্রন্থ আমার, মহাভারত গ্রন্থ আমার, গীতায় আমার, ভাগবতে আমার, 12টি মাস, 7টি বার, 30 মাস, এ প্রত্যেকটা হচ্ছে আমার মাস, আমার বার, আমার বছর। তোমার কোনটা? সব তো আমি ঘিরে বসে আছি, এ পুরো জগৎটাকে ঘিরে আছে আমাকে, আমাকে আশ্রয় করে বসে আছে সব। আমাকে যদি আশ্রয় না করি, কেউ চলতেও পারবে না, কেউ বলতেও পারবে না। হ্যাঁ, তা দাদা, আচ্ছা, অনেকে মনে মনে ভাবেন আমি ধর্ম করেছি, আমি ধর্ম করেছি মনে হয়। আচ্ছা, জল কোন এককে মাপা হয় বলেন তো? লিটারে জল মাপা হয়, লিটারে। যদি জ্বর হয়, জ্বর মাপা হয় থার্মোমিটারে, কাপড় মাপা হয় মিটারে। যারা মনে মনে করছেন আমি ধর্ম করেছি, ধর্ম করেছি, তা কতটুকু ধর্ম করেছেন আপনাদের জানতে ইচ্ছা হয় না?
হয়তো যে কতটুকু করলাম ধর্ম একটু যদি জানা যেত তাহলে ভালো হতো। জল মাপা হয় লিটারে, কাপড় মাপা হয় মিটারে, বলে ধর্ম মাপা হয় কোনে ককে, আমার জানিতে বড় ইচ্ছা জেগেছে ধর্ম মাপা হয় কোনে ককে গো। তাহলে বলো এই ধর্ম জিনিসটা কি? ধর্ম জিনিসটা কি? গায়ে মাখা, তেলের মতো গায়ে মাখা, না বালিশের মতো নিয়ে মাথায় শোয়া, গোল না চ্যাপটা? এই ধর্ম জিনিসটা কি আমি এইখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম, আমি আমার প্রথম পালা এখানে আমি রাখিলাম। তো যাক, আমার ভূমিকা আমি সাঙ্গ করে দিলাম। এবারে যেহেতু মায়ের মন্দিরে আজ আমার গান, সেহেতু মায়ের একটা ছোট্ট করে গানে গিয়ে যায়। আমার ভূমিকা কিন্তু আমি শেষ করে দিয়েছি, কারণ আমার ভূমিকা যদি ধরে থাকতাম এ গান কিন্তু গেয়ে যাওয়া হবে না। সেই জন্য এই মায়ের মন্দির প্রাঙ্গণে এই মন যেন আমার বলে ওঠে, মা গো হেমা, এই জগতের বুকে তিনি হচ্ছে সব, তাই এই মন যেন আমার বলে ওঠে, মা গো ওই আমার সর্ব অঙ্গে লিখে দিও বাবা 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 কালী 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 আমার ঈশ্বরে অঙ্গে লিখে দিও কালী কালী না, কালী কালী না, আমার ঈশ্বরে অঙ্গে লিখে দিও কালী কালী না, কালী কালী না। তাই কালী ছাড়া মোর জীবনে, আর কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কে আর আছে কালী কালী না, কালী কালী না, আমার সারে অঙ্গে লিখে দিও কালী কালী না, কালী কালী না, আমার সারে অঙ্গে লিখে দিও কালী কালী না, কালী কালী না। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম, আর যেদিন আমি জন্মেছিলাম,
গ্রহণ করি। আমাদের বদনে যখন বাঘ ফোটে আমরা কি কেউ বাবা বলে ডাকি? প্রথম যখন বাঘ ফোটে বলি কি মা। মা আমাদের বদনে প্রথম ফোটে কি শব্দ? মা। এই মা নামে যে কতটুকু শান্তি যাদের মা আছে তারা জানে। যদি একটু আঘাত প্রাপ্ত হয়, যদি দাহিত হয়ে যায়, কেটে যায়, ছিঁড়ে যায়, উচ্চারিত হয় কি মা গো। এই যে মা বলে যে কতটুকু শান্তি পাওয়া যায় তারাই জানে যারা মা বলে ডাকে। সর্বপ্রথম বদনে ফোটে মা ডাক, বাবারা কিন্তু ফোটে না। মাই হচ্ছে স্নেহময়ী, মাই হচ্ছে কৃপাময়ী, মাই হচ্ছে বাৎসল্যময়ী, মাই হচ্ছে মমতাময়ী। মায়ের ভালোবাসার সঙ্গে আর কারো ভালোবাসা মেলে না। ইয়ার যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। হরি যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এবার শেষের বারে তুমি বিনে, শেষের বারে তুমি বিনে ওটাই শেষের বারে তুমি বিনে, শেষের বারে তুমি বিনে যাবো ছেড়ে এই ধরাধাম। কালী কালী না আমার সারে কোই অঙ্গে লিখে দিও। কালী কালী না, কালী কালী না ওই আমার সারে কোই অঙ্গে লিখে দিও। কালী কালী না, কালী কালী না ওই আমার সারে কোই অঙ্গে লিখে দিও। কালী কালী না, কালী কালী না। কিছুই তো নয় বাবা, কিছুই তো নয় কারো বলে, সবই দিলাম চরণ তলে। হরি কিছুই তো নাই, কিছুই তো নাই কারো বলে। সবই দিলাম চরণ তলে। এবার পারে যাওয়ার বাসন আমার, পারে যাওয়ার বাসন এবার পারে যাওয়ার বাসন আমার। যাবো ছেড়ে পুরাও তুমি সেই মনস্কার। হালি কালি না, হালি কালি না ওই আমার সাথে ওই অঙ্গে লিখে দিও। হালি কালি না, কালি না ওই আমার সাথে, আমার সাথে গো, আমার সাথে গো, আমার সাথে অঙ্গে লিখে দিও। হালি কালি না, আমার সাথে লিখে দিও। হালি কালি না, হালি কালি না আমার সাথে অঙ্গে লিখে
আমার সর্ব লিখে দিও খালি কালিনা খালি কালিনা বাবা আমার সর্ব লিখে দিও খালি কালিনা ওই আমার সর্ব লিখে দিও খালি কালিনা খালি কালিনা ওই আমার সর্ব লিখে দিও খালি কালিনা আমার সর্ব লিখে দিও খালি কালিনা ওই আমার শানি বয়ঙ্গে লিখে দিও খালি কালিনা ওই আমার শানি বয়ঙ্গে লিখে দিও খালি কালিনা ওই আমার আর কালি সারা মোর জীবনে কালি সারা মোর জীবনে এত সবে কালে কালে